মা সাইমা, এই ছোট লোকের বাচ্চা, বের হ বাসা থেকে, বের হ। কি হয়েছে মা? আমার পোলা কি করছে? এই নিমুখ হারামের বাচ্চা আমার অবর্তমানে আমার বাবার সকল সম্পত্তি নিচে নামে লিখাই নিছে। ম্যাম সাহেব, আপনার কথার মধ্যে কিন্তু ভুল আছে। আপনি হইতেছেন আপনার বাবার অবাধ্য মাইয়া। কয়দিন আগে একটা বাটপার পলাকে পালায় গেছেন। ওর জন্য রাগ করে খালুর সকল সহায় সম্পত্তি সজ্ঞানে আমার নামে লিখা দিছে। কেন তো আমার কোনো হাত নাই। এই ছোট লোকের বাচ্চা, বাবা দিল আর তুই নিয়ে নিলি? আমার ছোট লোক করানোর সাহস আপনার কেটা দিছে? আপনি তো ভুলে গেছেন আমি এখন 10 কোটি টাকা সম্পত্তির মালিক, আর আপনি তো এখন দেউলিয়া ফকির। বাবা, তোমার এই চাকরের বাচ্চাকে বলো এক্ষুনি আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিতে। বলে কোনো লাভ হবে না, তাও বলে দেখছি। মাসুদ বাবা, আমি জানি এখন তোমারই সব, আমার কিছু করার নাই। তারপরে আমি তোমাকে যদি বলি যে জমিগুলো ফিরিয়ে দাও, তাহলে কি দেবে? খালু কি কইতাছেন? আপনি বলে তো আমি আমার জীবনটাই দিয়ে দিব। এই জায়গা তো সহায় সম্পত্তি কোনো বিষয়ই না। তাহলে দিয়ে দাও। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যেমনি করে সম্পত্তি পাইছি, হ্যারো ঠিক একই রকম মেহনত করে সম্পত্তি নিতে হইব। কিভাবে? আমি তো খালুর বাড়িতে একটা বড় লম্বা সময় ধরে কাজকর্ম করছি। হ্যারো এখন আমার বাড়িতে কাজের মায়া থাকতে হইব, কাজকর্ম করতে হইব। তাইলে আমি সহায় সম্পত্তি হ্যার নামে লিখা দিবা পারি, এছাড়া দিব না। হামটি রাস্কেল, আমি ওর বাড়িতে কাজ করব, কাজ করে তোর মন জয় করব, তারপর তুই আমারই সম্পত্তি আমাকে ব্যাক দিবি? মাগো, উত্তম প্রস্তাব, মাইনা নাও। ঠিক আছে বাবাজি, জি, মানে আমার ম্যাডাম একদিনের জন্য আপনার বাড়ির কাজের মেয়ে হিসেবে কাজ করতে রাজি। ওকে, আমি কি কোনোভাবে কইছিলাম যে আমার বাড়ির একদিনের কাজের মেয়ে থাকতে হইব? মানে আমার বাড়িতে 1 মাসের লেগে কাজের মেয়ে থাকুন লাগবো। ম্যাডাম 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 মাত্র 1 মাস ম্যাডাম, আপনি বাইরে নেন ম্যাডাম। 1 মাস দেখতে দেখতে কেটে যাবে, তো স্যার আমরা দুজন তো আপনার পাশেই আছি, কোনো সমস্যা নেই ম্যাডাম। হ্যাঁ মা, আছি। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ওমা, তুমি থালা বাসন লিয়ে কই জিতাছো? এটা কি কথা? থালা বাসন না মাজতে যেতেছি। দেখছো কথা, এইগুলো এখনো তোমার মাঝে মাঝে দিন আছে। বাড়িতে কাজের মেয়ে আছে না, এগুলো হয় মাসবো তো স্যার। না আরে ছাড়ো না মা। ও ম্যাম সাহেব, এদিকে আহেন। আর কতক্ষণ পারবে পাতলে গাড়ি পিঠে বয়ে থাকবেন? এই বাড়িতে কাজ করতে আইছেন না? আপনি তো এই বাড়ির কাজের মাইয়া। আহেন। হোয়াট? আমি মাজবো? কুল কুল ম্যাডাম, কুল প্লিজ, মাথা ঠান্ডা রাখেন ম্যাডাম। বলছি না আপনাকে, আমরা তো আছি। এই ওগুলো এখানে রাখো, আমরা পরিষ্কার করতেছি। কিতে কিনতে মানে কি করতে? এগুলো মাঝামাঝির মধ্যে ভুলেও যদি আপনি হাত দেন, তো আপনার ম্যাডামের 10 কোটি টাকা সম্পত্তি ভোগে সুন্দর মতো গাড়ি বাইক ফিরে যাবেন, বুঝছেন? আর যদি না চান, আপনি ম্যাডাম রেনে আইবার করুন, তাড়াতাড়ি তো। ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ প্লিজ। ও ম্যাডাম আহেন। কি গো ম্যাম সাহেব, এই কয়টা জিনিস মাসে এতক্ষণ লাগে আপনার? লন, এটাও শেষে মাছবেন। লন। আমি আমার হোল লাইফে এগুলো করি নাই, আর তুই আমার চাকর হয়ে আমাকে দিয়ে এগুলো করাচ্ছিস। সহ্য করার একটা লিমিট থাকে, আর সহ্য করবো না। উকিল সাহেব, এই উকিল সাহেব, আপনি কই দলিল লয়েন? আপনাকে ম্যাডাম চুক্তিতে হাইরা গেছে, 10 কোটি টাকার 1 টাকা হাইরা দিব না। আবার এটা মাস্টার বসে গেলিকা। ডিল হেরে যায়নি, কিন্তু মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল বলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। 5 মিনিটের মধ্যে এটি শেষ করবেন, উড়ান দারু দেওয়া লাগবো। কি মাসুদ, কিছু বলবা? খালু, আমাদের বাড়িতে থাকতে আপনার কোনো অসুবিধা হইতেছে না তো? আরে না, কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ খুব ভালো লাগছে আমার। আরে বাবা, আমি তো গ্রামেরই ছেলে, আমার শৈশব কেটেছে এখানে। পরে না হয় শহরে গিয়ে গাড়ি বাড়ি করেছি, আজকে আমার সেই শৈশব মনে পড়ছে। আচ্ছা, তাইলে তো ঠিক আছে। কিন্তু খালু, আপনার যদি কিছু লাগে আমরা কিন্তু মন খুলা কইবেন। তোমাকে বলবো কেন? তোমার এই কাজের মেয়েটাকে বলবো। খালু, কথাটা কি মন খারাপ করে বললেন? আরে বাবা না, আমি একদম মন খারাপ করি।
আমার মেয়ে, অথচ আমি কোনো শিক্ষা দিতে পারিনি। তুমি শিক্ষা দিচ্ছ, দাও। আমি খুব খুশি হয়েছি। এই 1 মাস আমি ভুলে যাব যে ও আমার মেয়ে। তাইলে ঠিক আছে খালু,